বাংলাদেশের সিরাজগঞ্জ অঞ্চলে এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন এক বৃদ্ধ লোক। বয়সের ভারে নুয়ে পড়লেও তার মন ছিল সৎ ও আল্লাভীরু। তিনি ছিলেন একজন পরিশ্রমী কারিগর, হাতের কাজে পারদর্শী, নানা ধরনের জিনিস তৈরি করতে পারতেন। কিন্তু গ্রাম ছোট হয় তার কাছে খুব বেশি কাস্টমার আসতো না, ফলে তার আয় ছিল খুবই কম আর দৈনন্দিন জীবন চালানো দিন দিন কঠিন হয়ে পড়েছিল। একদিন আকাশ কালো মেঘে ঢেকে যায়, শুরু হয় মুষলধারে বৃষ্টি। সেদিন বৃদ্ধ লোকটি নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন বুদ্ধি দাও যাতে আমি এমন কিছু বানাতে পারি যা মানুষের উপকারে আসবে এবং আমার জীবনটাও সচ্ছল হবে। দোয়া শেষ করতেই হঠাৎ তার চোখ পড়ে এক লোকের দিকে। লোকটি বৃষ্টির মধ্যে দৌড়ে যাচ্ছে, মাথার উপর একটি কলার পাতা ধরে রেখেছে, কিন্তু পাতাটি ছোট হয় তার পুরো শরীর ভিজে যাচ্ছে। এই দৃশ্যটি বৃদ্ধ লোকটির মনে গভীরভাবে দাগ কাটে। তিনি ভাবতে থাকেন, মানুষ বৃষ্টিতে ভিজে কষ্ট পাচ্ছে, যদি এমন কিছু বানানো যায় যা মানুষকে সহজে বৃষ্টি থেকে রক্ষা করবে। সারা রাত ধরে চিন্তা করতে করতে তার মাথায় এক নতুন ধারণা আসে। পরদিন থেকে তিনি কাজে লেগে যান। কাঠ, কাপড় আর নিজের বুদ্ধি কাজে লাগিয়ে তিনি তৈরি করেন এক নতুন জিনিস, ছাতা। প্রথমে মানুষ অবাক হলেও ধীরে ধীরে সবাই বুঝতে পারে এর উপকারিতা। বৃষ্টির দিনে ছাতা মানুষের জীবনে স্বস্তি এনে দেয়। তার বানানো ছাতা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করে। ওভাবে দিন শেষ হয়, তার জীবন হয়ে ওঠে সুন্দর ও শান্তিময়। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, হে আল্লাহ, তুমি আমাকে সঠিক সময়ে সঠিক বুদ্ধি দিয়েছো। সব প্রশংসার একমাত্র তোমার।